পঞ্চায়েতে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ গ্রামবাসীদের। ভোট আসে, ভোট যায়, ভোটের সময় নেতারা কথা দেয় রাস্তা হবে, কিন্তু ভোট মিটে যাওয়ার পর আর কেউ মনে রাখে না, এমনটাই অভিযোগ। তাই পঞ্চায়েত প্রধান সহ আধিকারিকদের ঘরে আটকে রেখে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধে সামিল হলো বৃহস্পতিবার গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত নবস্থা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। স্থানীয় বাসিন্দাদের সূত্রের খবর, দীর্ঘদিন ধরে নবস্থা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেগুট গ্রামে দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ভোটের সময় গ্রামবাসীদের নেতারা প্রতিশ্রুতি দেয় জিতলেই রাস্তা করে দেওয়া হবে, কিন্তু ভোট মিটে গেলে আর তাদের খোঁজ থাকে না। এর আগে তারা রাস্তা অবরোধ করেছিল, তখন স্থানীয় প্রশাসন তাদের আশ্বস্ত করেছিলেন কিছুদিনের মধ্যে রাস্তা হবে, কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও রাস্তা হয়নি। তাই আজ বাধ্য বৃষ্টিকে উপেক্ষা করে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে রাস্তা অবরোধে সামিল গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তবে রাস্তা না হলে আরো বৃহত্তর আন্দোলনে যাবে গ্রামবাসীরা, এমনটাই জানান। বলুন। আমরা নবস্থা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অধীন বেগুট গ্রামের বাসিন্দা। আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের এই রাস্তা, দুটো রাস্তা, মেন রাস্তা, আমাদের এই রাস্তার উপরই স্কুল, একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল। বিগত লোকসভা ইলেকশন এবং গ্রাম পঞ্চায়েত ইলেকশনে আমরা বলেছিলাম আমরা ভোট বয়কট করব। সেই কথা শুনে ব্লক থেকে এবং পঞ্চায়েত থেকে সমস্ত মহামারথীরা ওনারা এসেছিলেন, ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের রাস্তা হবে, আমাদের রাস্তা দেখুন, আমরা রাস্তা করে দেবো। সে আজকে 10-11 বছর ধরে, দীর্ঘ 10-11 বছর আমরা অবহেলিত। আমরা নবস্থা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে 10টা গ্রাম আছে, কোনো গ্রামে রাস্তা হয়নি, এমন অবস্থা নেই, এক্সেপ্ট বেগুট। আমরা কেন বঞ্চিত? সমস্ত প্রশাসনিক যে সমস্ত পেপারস আমাদের কাছে আছে, আপনারা যদি দেখতে চান, আমরা সমস্ত পেপারস আমাদের কাছে সাবমিট করে দেবো। বড় বড় সমস্ত কর্তব্য ব্যক্তিরা এখানে এসেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা রাস্তা ছেড়ে দিন, আমাদের উপর রাস্তা রাখুন, আমরা রাস্তা করে দেবো। কিন্তু অদ্যবধি আমাদের উপর আমরা সব অবহেলিত, অপাঙ্কিত। কেন? আমরা কি পঞ্চায়েতে কোনো অধিবাসী না? আমরা কি নবস্থা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অধিবাসী নয়? আমরা কি ভোট দিই না? আমাদের কি কোনো রকম অধিকার নেই? আমরা ট্যাক্স দিই না? কেন আমরা এরকম বঞ্চিত হবো দিনের পর দিন? কার কাছে আমরা সদুত্তর পাবো? আমরা বিডিও থেকে, এসডিও থেকে, ডিএম থেকে সমস্ত আমরা এডুকেশন করেছি, বিক্ষোভ দেখিয়েছি, আজও পর্যন্ত আমাদের এরকম করতে হচ্ছে। কেন করতে হচ্ছে আমাদের? আমাদের ছেলে দিন কান্দা করে স্কুল নিয়ে যাচ্ছে, কালকে একটা ছেলে স্কুল থেকে পড়ে গিয়ে তার দাঁত ফাত সমস্ত ভেঙে গেছে, জল ডুবে গেছে। কেন হবে এটা? আমরা দিনের পর দিন কেন অবহেলিত হবো? কেন লাঞ্ছিত হবো? আমাদেরকে এরকম রাস্তা অবরোধ করতে হয় কেন? আজকে রাস্তার লোকের এত গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই সমস্ত লোককে আমরা আটকে দিচ্ছি। কেন আমরা আটকেছি? কেন আমাদের আসতে হবে না? কি জন্য হবে না? সদুত্তর দিতে হবে, আসতে হবে এখানে, এসডিওকে আসতে হবে, তবে আমরা রাস্তা এখানে অবরোধ তুলবো। অবরোধ তুলবো না আমরা। প্রধান এর বাড়িকে নিয়ে হচ্ছে নাকি? তিনি বলছেন 3,000, 10,000, 12,000, এই রাস্তায় 55 লাখ টাকা স্যাংশন আছে, 55 লাখ টাকা স্যাংশন। কেন আমরা 3,000, 2,000 নেবো? 10,000 না গেম এটা আমাদের। আর সেখানে যেখানে শিক্ষা একটা মাধ্যম, যেখানে মানুষের নৈতিক চরিত্র গড়ে হবে, সেখানে রাস্তার প্রায়োরিটি না দিয়ে সেখানে শ্মশানের রাস্তা করা হলো। বাট ওয়াই? কে উত্তর দেবে এটা? শ্মশানটাকে প্রয়োজন না শিক্ষাটাকে প্রয়োজন? কোনটা প্রয়োজন? আজকে আমরা কথা বলছি কার জোরে? শিক্ষার জোরে। আমরা লোককে মরে গিয়ে শ্মশানে নিয়ে যাবো, আগে ছাত্রকে পড়াবো। আমার মা বাবা খেতে পায় না, তাকে নিয়ে স্কুলে যেত, কেন বাদ হয়? কে উত্তর দেবে সদুত্তর? এখনো পর্যন্ত কোনো আধিকারিককে সাড়া পেয়েছেন? কোনো আধিকারিক? হ্যাঁ, মিথ্যা ভাঙতা দিয়ে গেছে, প্রতিটা আধিকারিক আছে ভাঙতা দিয়ে গেছে। আপনারা বলছে যে আপনারা আমাদের রাস্তা দেখুন, ভোট বয়কট করবেন না, আমাদের পুরো আমাদের অধিকার নির্বন্ধ অনুরোধ, ভোটের পরে রাস্তা করে দেবো। ভোট কতদিন হয়ে গেছে? লোকসভা ভোট 2 মাসে ভোট হয়েছে, আজ কি মাস এটা? কেন আমাদের হবে না? কেন আমরা বঞ্চিত হবো? সে কথা আমাদের সদুত্তর দিতে হবে। যতক্ষণ এখানে এসডিও আসবে আমরা ছাড়বো না রাস্তা, অবরোধ থাকবে এখানে। আজকে আর কি করেছেন? অবরোধ ছাড়া আর কি করেছেন? না, অবরোধ ছাড়া আমরা প্রধানের কাছে গেছিলাম, প্রধান আমাকে বলেছে, আমরা বিক্ষোভ দেখেছি, সব কিছু যা প্রাথমিক স্টেজে আমাদের যা কিছু করার আমরা সমস্ত কিছু করছি। কোনো রকম সদুত্তর, কোনো রকম ভদ্র মার্জিত রুচিশীল ব্যবহার আমরা পাইনি, যার ফলে আমরা এই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। পঞ্চায়েত তালা মারা দেখি। হ্যাঁ, পঞ্চায়েত মানে মেরেছি। কান টানলে মাথা আসবে, নাহলে আসবে না, কোনো কাজ হবে না। পঞ্চায়েত থেকে আমরা কোনো সভা পাইনি বলে আমার নাম রজনীকান্ত সাঁই। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।